তলা মন্দিরে আসলাম, হাতটা ধোয়ালাম, আমার যে প্রসাদ নিব। সবাই যেগুলো নিয়ে যায়, প্রসাদ, সিঁদুর, ধূপকাঠি। এই দেখো হ্যাঁ, না না দাঁড়াও, হচ্ছে শিবলিঙ্গ, শিব ঠাকুরের মন্দির। পুরো বট গাছ, না বট গাছ ছিল। আমরা কৃষ্ণনগরে মানুষের সাথে দেখা করতে আসছি এখানে। মন্ডলদার মার সাথে দেখা হয়। এখন আমরা ওই যে আসলাম মহাপ্রভুর জন্মস্থান। দেখো মাসি এই যে নিম গাছে গরম 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 কদবেল মাখা খাবো। 42 ফুট মহাপ্রভু যাচ্ছি। তাকাও তাকাও, এই যে আমার মেয়ে, সেই আসছে সুন্দর একদম গুফার মধ্যে। এই যে দেখো গৌর, একটা পার্ক টাইপেরও বানাইতে পারতো কিন্তু এখানে বেশি করতে করতে নিশ্চয় ওখানে ট্রেনই ধরে নিল। মায়াপুর বাবা এইসব নবদ্বীপের বৌমা এটা হাসি কেন তোমার মুখে? আমার আপনার নামটা যেন কি হতে পারে, যাই হোক অনেক বড়। খুব রৌদ্র, কিছু বোঝাচ্ছে না। আমরা এখন সোনারগড় মন্দিরে আসলাম, অনেক বন্ধ মন্দির, আমরা আর ভেতরে যেতে পারলাম না। যাই হোক প্রভুকে এখান থেকে প্রণাম করি। যাই হোক অন্য একবার যদি সময় পাই অবশ্যই আসবো। সমাজ বাড়ি ওই যে ঠাকুরের চরণ, জলাই জলা সবচেয়ে সুন্দর যে জিনিস সেটা হচ্ছে এটা, মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, চারধাম। চারধাম। তো সুন্দর, কেমন লাগলো তোমার বলো? আসছি নবদ্বীপ জলমন্দির। এটা হরিণের খাবার, এটা হলো মাছ খাবার। চলো নাও।
এখানে আসলে এগুলো নিয়ে যেতে হয়, হরিণের খাবার, মাছের খাবার। এই যে জলের মধ্যে মন্দির দেখো। হলো শ্রী শ্রী সদাদ্বীপ গঙ্গাধর মন্দির, পাশেই এই যে জলের মধ্যে এত সুন্দর একটা মন্দির, সবাই দেখো। এই যে এখন আমরা যে হরিণকে খাওয়াবো, আলে আলে খাওয়াও খাওয়াও। দারুণ, খাও খাও এনে সরবাবা করুন, ওই পাশ দিয়ে খাওয়া না, সব যাবে। হ্যাঁ খাও না, খাও। বড়গুলাকে ডান্টাগুলা দে, ছোটগুলোকে পাতা দে। দেখো গুনগুনা খাওয়ায়, ভালো লাগলো। আর খাবি কিনা ঠিক আছে, দেখে খিদা পাইছে দেখে খাওয়াইছি না, খাও। এই মাছের জন্য রেখো। আজকে খাওয়াবো মাছ, আসলে অনেক সবুজ তো, শ্যাওলা জল, বোঝা যাচ্ছে না। এখানে আছে, এখানে ওই দেখো, হ্যাঁ এই যে এনে গুনগুনের রোল কর, একটু রোল কর, এই যে রোল কর, রোল কর, মুটলি বানা। ওই যে খালি ওরকম না, একটু বলের মতন কথা, আমি বানাইছি না। হ্যাঁ ওই যে নিয়ে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ নিয়ে যাচ্ছে তো, গোল কর। আলোটা সার গুনগুন, প্লাস্টিক চলে যাবে এসে, চলে গেছে ওইদিকে। আসলাম, এই যে এখন আমরা এখানে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, একটু কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। জীবন গেল ওখানে স্টেশনে খোঁজ খবর করতে, ট্রেন কটার সময় আসবে কি। ভালো লাগলো বেশ নবদ্বীপ। তো কোনটা বেশি ভালো লাগলো? হরিণকে খাওয়ানো, হরিণকে খাওয়ানোটা বেশি ভালো লাগলো আমার। শিব ঠাকুরটা ভালো লাগছে, আর হরিণের ওই জলের মধ্যে যে মন্দিরটা, ওটা খুব ভালো লাগছে। ভাত খাচ্ছি, ফুলকপি, এটা তোমার মূলা দিয়ে তরকারি, মাছ। এখানে 10 কিলো, হ্যাঁ ঠিক আছে। আমরা খাচ্ছি, আমাদের কোনো কাজ নেই, কি করবো এখন, মানে বসে বসে খাচ্ছি। ট্রেন এখন অনেক দেরি, 5:30 বাজবে, রাত্রে 2টা 2:30টার সময় গিয়ে পৌঁছাবো, মানে 2:30, 2টা 10 টাইম, 2:30, 3টা বাজবে। বলো কখন গিয়ে পৌঁছাবা? 5টা 3টা বলো, ক্যামেরাম্যান ক্যামেরা ধরছি। 2টা 3টা বাজবে মনে হয়। প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, এই জন্য গলায় আমার। আমরা নবদ্বীপ স্টেশনে, নবদ্বীপ স্টেশন তো দেখো সবাই, নবদ্বীপ স্টেশন এখন দাঁড়িয়ে আছি আমরা। 5:10 ট্রেন আসার কথা, 5:30 দেখাচ্ছে। এখন আমরা চলে যাবো শিলিগুড়ি। এইটার দিকে নিতে পারবেও, দেখাতে লজ্জা কেন, তুমি ছোট্ট হচ্ছে। আগে দেখো পারো কিনা। হ্যাঁ নাও নাও, আগায় না কেন। নিজের শহরে মজাই আলাদা। চলে আসলাম শিলিগুড়ি, সেই আনন্দ কান কাটাতে ঢুকাবো, মজাই আলাদা।
ধান কাটা দেয় একবার সোজা না করে। মাই হয়। আমরা আসবো, রান্না করে গেছে ফুলকপি দিয়ে মাছ। এখন বাজে 3:15। আমরা 3:15টার সময় এখন আসলাম, এসে দেখি আমার মা রান্না টান্না সব করে গেছে আমাদের জন্য।